দীর্ঘদিন যাবৎ কসাইবাড়ির ভুয়া কমপ্লেক্সের সামনে রাস্তাটা এরকম গর্ত হয়ে রয়েছে, যার ফলে কিন্তু প্রচুর জ্যাম পড়ে। তো যা চেষ্টা করলাম আর কি, এক বড় ভাই কিছু রাবিশ দিল, গাড়ি ভাড়াও উনি দিল, তাই ভাবলাম যে জায়গাটা ভরাট করা যায়। এই আপনাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা। আর এই কাজের মাধ্যমে কি আগামীতে কাউন্সিলর নির্বাচন করা যাবে কিনা দক্ষিণখানের, আপনাদের পরামর্শ চাই যে হ্যাঁ মইনুল, তুমি আগামীতে কাউন্সিলর নির্বাচন করতে পারো। আপনারা যদি পরামর্শ দেন তাইলে কাউন্সিলর দাঁড়ায় যাবো ভাই, কারণ কাউন্সিলর না হইলে ভাই করা যাবো না। কালকে একজন এসে বলতে পারে যে এটা তুমি কেন করলা, এটা কি তোমার করার কাজ? বাস্তবতা ভাই, এরকম অনেক কাজে বাধা আসে যে এটা কি তোমার করার কথা, তুমি এটা করো কেন, তোমাকে এটা করতে কে বলছে? অনেক রকম প্রশ্নের মুখোমুখি হই। যাই হোক, কসাইবাড়ির আজোয়ার সামনে, কসাইবাড়ি বাজারের আজোয়ার সামনেও কিছু মাল ফালানো হয়েছে, উঁচা করে দিছি। এবং এই যে আমাদের ভুয়া কমপ্লেক্সের সামনেও এই জায়গাগুলো আমরা রাবিশ দিয়ে ভরে দিতেছি ভাই। ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের তরফ থেকে। জি, আসসালামু আলাইকুম ভাই। এইটুকু জায়গা প্রায় 15 বস্তা রাবিশ ফালানো হয়েছে, তারপরও আরও চাইতাছে। তাহলে বুঝেন কি পরিমাণ গর্তটা এই যে আমাদের কাজী অফিস এবং ভুয়া কমপ্লেক্সের মাঝখানের এই জায়গাটায় হয়েছে। একটাবার কল্পনা করে দেখেন যে কত বড় গর্তটা হয়েছে, যার কারণে যে আপনার এতগুলা রাবিশ লাগতেছে এই জায়গাটায়। তো আশা করব দ্রুত সময়ের ভিতরে সিটি কর্পোরেশন এই জিনিসটা দেখবে এবং পদক্ষেপ নেবে।